সুপ্রভাত বন্ধুরা, সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। মাঝরাত থেকে জায়গা, চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাই প্রচণ্ড দাঁতে ব্যথা করছে। তার মধ্যে পেইন কিলার খেলে তো জানোই গ্যাস হয়ে যায়, সেই কারণে মাঝরাত থেকেই জায়গা। এখন বাজে ঘড়িতে ডট 6টা। আমি উঠে গেছি, তোমাদের দাদাভাই উঠে গেছে। উঠে গিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি কড়াইতে আলু পটলের তরকারি। আর মাছের মধ্যে বের করে গেছি শঙ্কর মাছ আর পুঁটি মাছ, এই বের করে রেখেছি। যত তাড়াতাড়ি পারবো করে নিয়ে মানে দাদাভাই কিনে দাঁতের ডেন্টিস্টের কাছে যাব। দেখা যাক কত দূর কী করতে পারি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আলু আর পটলগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি, ফ্লেমটা বাড়িয়ে নিই। এবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি শঙ্কর মাছ। শঙ্কর মাছটা ভাজতে কিন্তু আমি অলমোস্ট বসিয়ে দিয়েছি। হাঁপিয়ে গেছি, এক নিঃশ্বাসে কেটে মানে কড়াটা মানে ভীষণ চাপে। যাই হোক, ডালটা কমপ্লিট হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে, শঙ্কর মাছটা মোটামুটি হয়েছে। আলুগুলো একটু সিদ্ধ হয়নি বলে এবার আমি একটু বন্ধ করে রাখলাম। বন্ধ করে রেখে পরে ওটাকে আবার টানিয়ে নেব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে দেখো, আলু পটলের তরকারি কমপ্লিট। তোমার দাদাভাই এটা দিয়ে আবার একটু টিফিনও করে নিল। মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো দিয়ে করেছি, আর শঙ্কর মাছ। উফ, কালারটা কিন্তু দারুণ এসছে, আর যা গন্ধ বেরিয়েছে মানে একদম জমে ক্ষীর, জাস্ট ওয়াও, মানে একদম জমে ক্ষীর। এই হলো আজকে আমার দুপুরের মেনু। আর একটা পরে খাওয়ার আগে উচ্ছে আলু সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, একটা স্নান করা হয়ে গেছে, দিয়ে ঠাকুর পুজোটা অলরেডি সেরে নিয়েছি। আজ যেহেতু মানে মঙ্গলবার, বজরংবলীর পুজো রয়েছে, এই বজরংবলীকে আগে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর দেখো, আমার এই টপগুলি কিন্তু বেশ ভালোইভাবে ঠিকঠাকভাবে উঠছে। দেখা যাক কেমন হয় না হয়। এই যে দেখে নাও, দেওয়া হয়ে গেছে। এবার যা যা কাজ করব না করব তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব চান করতে, মানে আর একবার চান করে নেব। না, পুজো দিয়ে চান করিনি, এটা আমার মেনশন করে দিলাম। আমার অনেকের তো অনেক ধারণা থাকে ফ্লিপকার্ট থেকে এত জিনিস কিভাবে কিনি, কি করি না করি, অনেক কিউরিয়াসিটি অনেকের মনে থাকে। যাই হোক, সেখান থেকে আজকে বজরংবলী ছিল, আমার বজরংবলী পুজো করেছি, সেই কারণেই আমার এই মানে বজরংবলীর টিকা পড়া রয়েছে। এখন চানটা করে নেবো আর একবার, কারণ সব কাজকর্ম সেরে নিয়েছি তো, ডাস্টিং বাস্টিং যা যা ছিল সব কিছু সেরে নিয়েছি। ভেবেছিলাম কালকে তো ওয়াশরুম ক্লিন করেছি, আর একবার করে নিতাম। রফি এনেছিলাম মানে মার্বেল ক্লিনার। তারপরে তোমাদের দাদাভাই এবং মা দুজনেই বললো যে আজকে আর করার দরকার নেই, আবার তো রবিবার বা শনিবার, রবিবার তো করবই, তখন করে নেব। এখন আপাতত বন্ধ রাখি, এখন আপাতত গিয়ে চানটা করে চলে আসি। আর আমি আজকে সকাল 6টায় উঠে 7টার মধ্যে রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে 8:30টার মধ্যে খেলাম, মানে ব্রেকফাস্ট খেতে দিয়ে। মা আজকে 2-3বার চা বিস্কুটই খেয়েছে, আমি একটু এনশিওর খেয়ে নিয়েছি, ব্যাস এটাই ছিল। এখন আমি ঝটপট করে চান করে এসে আমি কি করব, খেতে দিয়ে দেব। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে একটু বেরোনোর প্রোগ্রাম আছে ডাক্তারের কাছে। তো যে তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে গেছিলাম, বলে এলাম না, ওখানে তো আর ভিডিও শ্যুট করা যায় না। ডাক্তারের চেম্বারে গেছিলো, ডাক্তার বলে এটা একটা আক্কেল দাঁত গজাচ্ছে, আর ওর আক্কেল দাঁতটা বেরিয়ে গেছে, সেসবে মাংস চেরার কোনো জায়গা নেই, মেডিসিন দিয়েই কমাতে হবে। আর এখন বিকালে বেরিয়ে যাব একটু হরিসভাতে, মানে আমার শ্বশুরমশাইয়ের সামনেই কাজ চলে এসেছে, ওটা নিয়ে একটু আলোচনা করতে যাব। আর কিছু টুকিটাকি কাজকর্ম আছে আমার, আমার নিজস্ব কিছু কাজ আছে, 2-একটা টেবিল ক্লথ কেনা আছে, সামনে পয়লা বৈশাখ, কিছু একটা কিনেবো, বাবার কাজও সামনেই রয়েছে, ঘর দুয়ারে একটু চেঞ্জেস করতে হবে, সেগুলি করব, সেই হিসাবেই যাব। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে পুরো ফ্রেশ হয়ে চান করে এলাম। এখন উচ্ছে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলেই লাঞ্চটা করে নেব। আজকে অনেক সকাল হয়েছে, সকাল মানে 5:48 উঠেছি, তারপর থেকে এক ফোঁটাও রেস্ট নেইনি, কন্টিনিউ চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে একেবারে এক ধাগারে। আর মানে
সব কিছু একেবারে কমপ্লিটলি করে নিচ্ছি। ঠিক আছে, চলো লাঞ্চের সময় যদি আসি আর দেখা হবে, নাহলে আবার দেখা হবে ইভিনিং। একটু রেস্টের তো প্রয়োজন হয় মানুষের। এক নাগাড়ে কাজ করে যাচ্ছি, কোনো বিশ্রাম নেই। 3 পদ রান্না করলাম, কেটে কুটে বেটে মশলা বেটে, মিক্সিটা খারাপ হয়ে গেছে, মশলা বেটে ঘর দুয়ারটা আবার মুছলাম, জামা কাপড় কাচলাম, 2 ঘরের বিছানা পরিষ্কার করলাম, গাছগুলিতে জল দিয়ে পরিষ্কার করলাম, ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরের বাসন পরিষ্কার করে মেজে ঘষে তারপরে এখন আবার উচ্ছে আলু সিদ্ধটা করছি। মানে ওভারঅল সব কিছু মিলিয়ে মানে আজ সারাদিনটাই প্যাকটা। হ্যাঁ, মাঝখানে একটু বসেছিলাম, তো রেস্ট নেইনি, বসে বসে একটু কাজই করছিলাম, এই জন্য মানে রেস্ট ঠিক নেইনি, বসে বসে কাজই করছিলাম। কিছু তার মধ্যে তোমাদের দাদাভাইকে নিয়ে ডক্টরসের কাছে গেলাম, দাঁতের ডাক্তার দেখাতে গেলাম, দাঁতের ডাক্তার দেখিয়ে এলাম, মানে 11টার সময় গেছিলাম। সব কিছু মিলিয়ে ওভারঅল আজ সারাদিনই খুব ব্যস্তই মানে ছিলাম। এবং এখন একটু লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো। একটু হরিসভায় যেতে হবে, যেহেতু বাবার কাছে গিয়েছে ওটা করার জন্য। আমার কিছু মানে যে মেডিসিন আমি যে পুড়ে গেছিলাম, ব্রেস্টটা পুড়ে গেছিলো, কিছু মেডিসিন চেঞ্জ হয়েছে, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে না, সেগুলির জন্য একটু খড়দায় যেতে হবে। যেই কারণে আমি অফিসেও যেতে পারছি না, বিকজ মেয়েদের যে ভেতরে জিনিসপত্র সেটা আমি পরতে পারছি না, সেই কারণে। আর তারপরে একটু শাশুড়ি মাকে নিয়েও ডক্টরসের কাছে যেতে হবে। এই ডক্টরস বাড়ি করেই মনে হচ্ছে আমার অর্ধেকটা টাইম কেটে যাচ্ছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে বন্ধুরা, লাঞ্চ করতে করতে মানে আর ভিডিও করতে পারিনি। এই উচ্ছে আলু সিদ্ধটা মাখতে গিয়ে এত গরম লাগছে, গরম লেগে গেছিলো। তারপরে খিদেও পেয়ে গেছিলো, অনেক সকালেই তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে নিয়েছিল, অলমোস্ট খিদেও পেয়ে গেছিলো, সেই কারণে আর ভিডিও করা হয়নি। যাই হোক, চলো আবার দেখা হচ্ছে ইভিনিংয়ে তোমাদের সাথে। এখন একটু রেস্ট নিয়ে নিই বা একটু ফোন ঘাটাঘাটি করি। যাই হোক, শরীরটা আমারও খুব একটা ভালো না, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, বিশেষ করে ব্রেস্টের যে পোষাগুলি পুড়ে গেছে ওগুলি জ্বলে যাচ্ছে, জ্বালা পোড়া করছে, যেই কারণে আমি অফিসেও রেগুলার করতে পারছি না, এটাই একটা প্রবলেম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, মা চা করে নিল, সেই ফাঁকে আমি ঠাকুরকে একেবারে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। যে মা আর আমি কিন্তু যে সেম কালারটা আলাদা, সেম প্রিন্টের নাইটি পরেছি। মায়ের জ্বর ঠোসা উঠেছে, এই যে রয়েছে। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ, মানে মোটামুটি আমরা এখন সবাই শরীরটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। বন্ধুরা, এই যে দেখো, যে আলু কাবলি নিয়ে বসছি, আলু কাবলি খাবো বলে। সন্ধ্যাবেলা একটু টিফিন করি, ভালো লাগে, এটা আমার বিয়ের আগেকারই হ্যাবিট। একটু মানে এই 8:30 পৌনে 9টার দিকে একটু মানে স্ন্যাক্স টাইপের কিছু খেতে আমার বেশ ভালোই লাগে। সবসময় তো চাউমিন এসব খাওয়া উচিত না, তাই আলু কাবলিটা বেশ ভালো বানায় এই দাদাটা, তাই খাচ্ছি। আর আমাদের দাদাভাই যেহেতু দাঁতের পেনটা প্রচণ্ড বেড়েছে, সেই কারণে মানে ওটা নিয়ে সকালবেলা তো ডাক্তার দেখিয়ে এসেছি, এখনও ডাক্তারের সাথে ফোনে কথা বললাম, বললো এটা তো ব্যথা না কমা অবধি তো কিছু করতে পারবে না, দেখা যাক কি হয়। মানে আমি তো জানি দাঁতে ব্যথা মানে কী সমস্যা হয়, এটা তো আমি জানি, সেই জন্য। ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। বন্ধুরা, এবার ডিনারের প্রিপারেশন নেওয়া হচ্ছে, মানে খাবার দাবার গরম হচ্ছে, মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছি, কারণ ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস। ভালো থেকো, সুস্থ।